এখন অনেকে ভেতরি ভেতরি সেলসেলার দাবি করছে, কিন্তু ভেতরি বুকে ছুরি মারছে আবু বকরের সেলসেলায়। এরা হচ্ছে পাক্কা মুনাফিক। বাধ্য হয়ে বলতে শুরু করলাম, একটু হিন্স পেয়েছি, আমি একটু সারা পেয়েছি, যার কারণে ওই জন্য বলছি কাগের বাসা যেন কোকিলের ডিম পেড়ে না দেয়, এইটাই খাতা খেলা। অহংকার করে বলি না, ফুরফুরা শরীফের দরবারে মানুষ এমনি পাগল হয়ে ছুটে ছুটে যায় না। মধু আছে বলে মৌমাছি যাচ্ছে, একটা মানুষ 5 বার 7 বার করে যাচ্ছে কেন? কথা বলেন না, 4টে 5টা দল হয়ে গেল। হুজুরদের মধ্যে খেতে গেছে, বলছে আমি লোব, ঘাড় উঠে পড়ে বা খাব। আরে শোনেন, ইতজ্জুল্লুমান তাসাও বেদেকাল খায়ের ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এর যে সম্মান দেনে ওয়ালা আল্লাহ। এই পুলিশ এসে ছোট হুজুরকে বলেছিল কি জানেন, আপনার কোনো অসুবিধা হলে খালি থানায় জানাবেন। অন্যান্য নেতারা এসে হুজুরদের কাছে জোর করে দোয়া চাইতে আসছে, বাবা দোয়া করুন। এই মমতাই মেজু হুজুরের কাছে দোয়া চাইতে এসছে, দোয়া করুন। কিন্তু শুনে রেখে না, হুজুরদের জবানে কি ছিল, হুজুরদের কাজ কি ছিল, দাঁড়ে বসতে আমি কি, আমার আল্লাহ একটা সম্মান দিয়েছে, অতে আমি চুপ করে গদিতে বসে থাকবো। যে আমি দোকান, যার দরকার হয়, যার পিপাসা লাগবে, সে কলে ছুটে আসবে। হ্যাঁ, এখন হুজুরা নিজেরা দৌড়াচ্ছে, কিছু লাইন করে দেয়। আমি তো কদিন আগে আমার মমতা ব্যানার্জি সাহেব গিয়েছিলেন ফুরফুরা শরীফে, সবটা জানেন। এমন করছে যেন হুজুরে ঘাড়ে উঠে যাবে, মানে মন্ত্রী ঘাড়ে উঠে যাবার খাপ, মন্ত্রী কাঁধে উঠে পড়ো খাপ। যেন মনে হচ্ছে মমতা ব্যানার্জি আমাদের জান্নাতের সার্টিফিকেট এসেছে। নাউজুবিল্লাহ। এই যে নানা রকম কর্মস্থান কিনা হচ্ছে সরকারি টাকায়, এটা জায়েজ না নাজায়েজ বলুন তোমাকে? এর জায়েজ না নাজায়েজ? উত্তর দেন। ওই টাকা দিয়ে আপনি সরকারি টাকা নিয়ে মসজিদের ঠেকান দিন দেখি। যেহেতু আপনি মসজিদে যখন ঠেকাতে পারছেন না, আপনি কবরস্থান ঠেকাচ্ছেন কেন? আপনি হজে যাচ্ছেন কেন? জানেন ওই কত রকম টাকা ওর মধ্যে আছে? এখন মানুষের মধ্যে ঢুকেছে কি করে ঝেড়ে ঝুড়ে মেরে মুচড়ে, কি করে বাড়ি গাড়ি হাঁকাবো, এই চিন্তা ভাবনা নেই। যদি হারাম হালাল যদি বাঁচাবাচি হতো, তাহলে শুনে রেখে দেন, প্রত্যেকে মানুষই আল্লাহওয়ালা হয়ে যেত। অংশ বংশ ধ্বংস, অংশ বংশ ধ্বংস। আর আমার আব্বাজান বলেছিলেন, পুত সুপুত কুপুত, পুত সুপুত কুপুত, 3 রকম ছেলে হয় বাপের। পুত সুপুত কুপুত, বাপের 3 রকম ছেলে হয়। বাপ সম্পত্তি রেখে গেছে, জমি জায়গা রেখে গেছে, সাজিয়ে দিয়ে চলে গেছে। তুমি একটা ছেলে, একরকম ছেলে আছে দেখবেন, বন্ধু বান্ধব নিয়ে একদম বিক্রি টিকির করে ঝেড়ে ঝুড়ে সব বিক্রি টিকির করে ভিখারি হয়ে বসে আছে। আবার বাপ সম্পত্তি রেখে গেছে, কেউ ওইটাকে নিয়ে সারা জীবন লাইফটা কাটিয়ে দিয়ে চলে গেল। আবার বাপ সম্পত্তি দিয়ে চলে গেছে, সাজিয়ে দিয়ে চলে গেছে, ওটাকে আবার কিছু বাড়াবার চেষ্টা করে। 3 রকম। আর অংশ বংশ ধ্বংস। শতাশতীনের ঘর এমনি বলে না। এই শতাশতীনের ঘর আল্লাহ রক্ষা কর। বুঝতে পারছেন তো? মমতা ঢুকতেই 4টে 5টা দল হয়ে গেল। হুজুরদের মধ্যে খেতে গেছে, বলছে আমি লোব, ঘাড় উঠে পড়ে বা খাব। আরে শোনেন, ইতজ্জুল্লুমান তাসাও বেদেকাল খায়ের ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এর যে সম্মান দেনে ওয়ালা আল্লাহ। এই পুলিশ এসে ছোট হুজুরকে বলেছিল কি জানেন, আপনার কোনো অসুবিধা হলে খালি থানায় জানাবেন। অন্যান্য নেতারা এসে হুজুরদের কাছে জোর করে দোয়া চাইতে আসছে, বাবা দোয়া করুন। এই মমতাই মেজু হুজুরের কাছে দোয়া চাইতে এসছে, দোয়া করুন। কিন্তু শুনে রেখে না, হুজুরদের জবানে কি ছিল, হুজুর
ওদের কাজ কি ছিল? দাঁত সে বসতে হবে, আমি কি আমার আল্লাহ একটা সম্মান দিয়েছে, ওতে আমি চুপ করে গদিতে বসে থাকবো। যে আমি দোকান যার দরকার হয়, যার পিপাসা লাগবে, সে কলে ছুটে আসবে। হ্যাঁ, আমার ভাই আল্লাহ শুনুন, একটা বাড়িতে শান্তি আছে দেখাতে পারবেন কেউ? অশান্তি অশান্তি অশান্তি, এই অশান্তি ফিতনা যতদিন বেঁচে অশান্তি লেগে থাকবে। তার মধ্যে থেকে আপনাকে আমাকে এর ভেতরে আল্লাহর কাজ, আল্লাহ রাসূলের কাজটা করে চলে যেতে হবে। এই মাদ্রাসা করেছেন মাশাআল্লাহ, সিরাজ সাহেবের বাবার ঘর নাই, আর আমারও বাবার ঘর নাই, আর কমিটির বাবার ঘর নাই। এটা আল্লাহ রাস্তায় ঘর দাঁড় করিয়ে দিয়ে চলে যাচ্ছি। এর ওসিলা করে আপনাদের সহযোগিতা যা কিছু করেছেন, এই আপনাদের সহযোগিতায় আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছেন। এর ফলাফল দুনিয়াতে দেবে না, আল্লাহ পাক মরণের পরে আল্লাহ কবরে আমাদেরকে দান করবেন। চলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কথা বুঝতে পেরেছেন না? এটা ভাববেন না যে সিরাজ সাহেব মৌলানা ভাই আমার তিনি নিজের স্বার্থের জন্য করেছেন। না, আমি নিজে দেখেছি। আমি আর বড় ভাই স্যার কেলিমুল্লাহ ভাই, একজন ওনার আব্বা না কি একজন ইন্তেকাল হয়ে সব গিয়েছিলাম, কারণ ঢালাই মানে ঘর তেলপল দিয়ে ঘিরা, মনে পড়ছে কেলিমুল্লাহ ভাই ছিলেন। সেই সময় গিয়েছিলাম বড় ভাই স্যার আমি দেখে চিন্তা করি ঘরটা যে সত্যিকারে প্রতিষ্ঠান নিঃস্বার্থে চালাচ্ছে, সত্যিকারে আজকে ঘরদোর দেখে নিজেদেরকে দেখে ময়া লাগছে। বাড়ি ঘরদোর দিকে কষ্ট হয়। সত্যিকারে যাদের মধ্যে খৌফ ইলাহি থাকবে, আল্লাহর ভয়, যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে, তার মধ্যে সবকিছু আছে জানবেন। আর এটাও জানবেন, যারা নফসকে কন্ট্রোল করতে পারবে, সেই কি সবকিছু পারবে। এই নফসকে কন্ট্রোল করাটাই হচ্ছে কঠিন ব্যাপার। আর এই খৌফ ইলাহি যার মধ্যে আছে, যার মধ্যে আল্লাহর ভয়, তার মানে আমি যদি লুকিয়ে খাই, চিটিংবাজি করে খাই, আমি হুজুর হোক আর মনীষা হোক আর জেলা হোক না কেন, এইটাই যদি তার মানবতা, তার ইনসাফে থাকে, জ্ঞানে থাকে, কেউ দেখুক নাই দেখুক, আমার আল্লাহ নিজে দেখতে পাচ্ছে। কথা ঠিক না ঠিক? সেই প্রকৃতি আল্লাহওয়ালা মানুষ, এটা কজন বুঝছে? আমার আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ যখন চাঁদা তুলে নিয়ে এসতেন, আমরা নিজে ছোট আমরা তখন ছোট্ট তখন আমাদের বয়স কত হবে? হুজুর কেবলা যখন ইন্তেকাল হলেন 14-15 বছর তখন বয়স আমার। আমরা যখন ছোট ছিলাম, তখন আমার আব্বাজান চাঁদা যখন জলসায় যে চাঁদা তুলে নিয়ে এসতেন, তখন 2 না 3 না 5 না করে সব চাঁদা তুলে নিয়ে এসতেন। 1 না 2 না, আপনারা দেখেছেন অনেকে। এখনকার ছেলেরা দেখে না, 1 না 2 না 3 না দেখে না। রুমাল করে বেঁধে হুজুর কেবলা চাঁদাগুলো নিয়ে এসে বেঁধে সন্দুকে, একটা লোহার সন্দুক ছিল, এরা রেখে দিতেন। আমার মায়েদের বলতেন, কচির মা, এটা জাকাতের টাকা, এটা সৎকার টাকা, এটা মাদ্রাসার টাকা, এটা মসজিদের টাকা, খবরদার আগুন দিয়ে খেলা ছেলেরা হাত না দিয়ে দেয়। ঠিক এইরকম করল। আল্লাহ সাক্ষী আছে। ঠিক কাবার দিকে মুখ করে বলছি, আল্লাহ যদি মিথ্যা কথা বলি, ঠিক এরকম করে আব্বাজান বললেন, কচির মা, আগুন দিয়ে খেলা, খবরদার একটা টাকা, একটা পয়সা যেন, এক ন্যায় যেন কেউ না হাত না দেয় কুচিরা। তাও আমরা হুজুর কেবলার টাকা লিবার জন্য, নুকি লিবার জন্য আমরা কিন্তু ঘুরে বের করে রাখতাম। কোনটা মাদ্রাসা সৎকার জাত আমরা তো দেখতাম না। কথা বলেন না তো। যাই হোক, এখন কথা হলো, এখন সেই আগুন হজম হয়ে যাচ্ছে। এখন মানুষের মধ্যে ঢুকেছে। কি করে ঝেড়ে ঝুড়ে মেরে মুচড়ে, কি করে বাড়ি গাড়ি হাঁকাবো, এই চিন্তা ভাবনালে। যদি হারাম হালাল যদি বাঁচাবাচি হতো, তাহলে শুনে রেখে দেন, প্রত্যেকে মানুষই আল্লাহওয়ালা হয়ে যেত।
আগেকারে মানুষগুলো জানবে, রাখুন না যাই করুন, আগেকারে মানুষদের তাদের ছিল অন্তরটা দেখবেন নম্রতা, তাদের মুখের মিষ্টি ভাষা ছিল। এবং শুধু তাই নয়, তারা নিজেরা হালাল খেয়েছে, হালাল। হ্যালো, আচ্ছা আমি রাখবো, অজ করছি, রাখবো। না না, মেদাম দাওয়াতের ব্যাপার। আমার ইমানদার ভাইদের, আমাদের ছেলে পুলেদেরকে খাইয়েছে, হালাল খাইয়ে মানুষ করেছিলেন, যার কারণে তারা গরিব মানুষ হয়ে পড়েছিলেন। কথা ঠিক না বেঠি? আর তাদের অন্তরটা ছিল উদারতা, মনটা ছিল পরিষ্কার। আর এখন কি হুজুর বলেন, পিসা বলে, মলিসা বলে, কি হামেশা বলে, কি হাইসা বলে, এখন তাদের মধ্যে আর সেই জিনিসটা দেখতে পাওয়া যাচ্ছে না। আমি তো কদিন আগে আমার মমতা ব্যানার্জি সাহেব গিয়েছিলেন ফুরফুরা শরীফে, সবটা জানেন। এমন করছে যেন হুজুররা, হুজুরে ঘাড়ে উঠে যাবে, মানে মন্ত্রী ঘাড়ে উঠে যাবার খাপ, মন্ত্রী কাঁধে উঠে কোনো খাপ, যেন মনে হচ্ছে মমতা ব্যানার্জি আমাদের জান্নাতের সার্টিফিকেট দিতে। নওজুবিল্লাহ, কথা বলেন না, শুনে রেখে দেন, যে গুড় হবে আদারে মিষ্টি হবে। আমাদের যতই চিঠি দিক, যে সমস্ত হুজুরগুলো, আমি তো বলবো, আমাকে নিজে আকবর আলী খন্দকার নাম শুনেছেন নিশ্চয়ই, শ্রীরামপুরের, তিনি আমাকে বলেছিলেন, আল্লাহর কসম খেয়ে বলছি, কসম কটা খাই না, আপনি জলটা আমার শুনতে পাবেন না ক্যাসেটে, বাধ্য হয়ে বলছি, আমাকে নিজে বলেছিলেন, হুজুর আপনারা কেন আমাদের কাছে আসছেন না? হ্যাঁ, আমি কিন্তু একবার গিয়েছিলাম, একজন আমার দরকারের জন্য গিয়েছিলাম আসামে যাব বলে। তখন দিনকাল খুবই খারাপ ছিল, উনি এখন বেঁচে ছিলেন, অনেক বছর তো ইন্তেকাল হয়েছে। যাই হোক, তখন উগ্রপন্থী আসাম একটা দল, একটা বিশাল একটা ফিতনা চলছিল। সেই সময় একটা সার্টিফিকেট নিতে যাচ্ছিলাম, আমি পশ্চিমবাংলার নাগরিক, আমি এই প্রচার করে মানে একটা কাগজ লিখে যাচ্ছিলাম। তো উনি বললেন, সেই সময় কাগজটা যখন লিখতে যাচ্ছি, তখন আমাকে বলছে, হুজুর আপনারা আসছেন না, হুজুর আপনি আমাদের কাছে এলে আমরা একটা দোয়া পেতাম, তো আপনার আমার কাছে কোনো জিনিস আশা করছেন না। মারুফ হুজুরকে বললাম যে আমি এতজনকে হজে পাঠাবো, এতজনকে পাঠাবো, তো হুজুর আমাদেরকে কোনো সাড়া দিলেন না। আপনি যদি আমাকে হুকুম দেন, আপনার কথা অনুযায়ী কজনকে বলেন, 15 থেকে 20 জনকে আমি আপনার যে কজন বলবো আমি সব হজে পাঠাবো। আমি ওই যে গেছি আর যাই, ওই যে গেছি আমি হজে বলেছি, আমি আর চাই। কেন বলুন তো? এখন আমার কাছে প্রশ্ন থাকবে, এই যে নানা রকম কর্মস্থান কিনা হচ্ছে সরকারি টাকায়, এটা জায়েজ না না জায়েজ বলুন তোমাকে? এর জায়েজ না না জায়েজ উত্তর দেন। ওই টাকা দিয়ে আপনি সরকারি টাকা নিয়ে মসজিদের ঠেকান দিন দেখি। যেহেতু আপনি মসজিদে যখন ঠেকাতে পারছেন, আপনি কবরস্থান ঠেকাচ্ছেন কেন? আপনি হজে যাচ্ছেন কেন? জানেন ওই কত রকম টাকা ওর মধ্যে আছে, কত রকম টাকা আপনার সাথে মিশিয়ে দিয়েছে। তবে এখানে দুটো জিনিস আসছে বলে শুনে রেখে দেন, ওই রকম যদি বাঁচাবাচি করেন তাহলে আপনি আর দুনিয়ায় বাঁচতে পারবেন। দাদাহুদ যেমন আমরা যেমন একটা পীর মোর্শেদ ধরে আছি, কথা ঠিক না বেটি? আমরা মুজাদ্দিদ জামান আবু বকর দাদাহুদ কিবলাকে ধরে আছি। দাদাহুদ কিবলার একটা নিয়ম কানুন, একটা রুল আছে না নাই জোরে বলুন, খেয়াল করে শোনো। তখনকার মানুষরা গরিব ছিলেন, হুজুরাও গরিব ছিলেন, আমরা নিজেরাও অভাবী ছিলাম, আমার আব্বা জানো অভাব ছিলেন। আমরা তাল সেদ্ধ খেয়েছি, ফ্যান খেয়েছি, আমরা মায়ের কাছে দুটো ভাত চাইছি, মা
ফ্যান দিয়ে ভাত মাখিয়ে খাবো, দাও না মা দুটো, না তোর আব্বা রাগ করবে। আল্লাহ সাক্ষী আছে, পাশের পাড়া পর্যন্ত ভাত চেয়েছে, খেয়েছি আমরা, আল্লাহ শুকর। কিন্তু সুখ হয়েছে বটে, কিন্তু আমাদের স্বভাব কিন্তু আমাদের দশা ফেলেছে, কিন্তু দিশে ফেলে না। মানুষের হাতে পয়সা হয়েছে আজকে, কিন্তু অহংকার ছড়িয়ে গেছে, যার কারণে এই অহংকারটা তাকাব্বুরিত হওয়ার কারণ হলো কি হুজুর কি মৌলী সাহেব হাফেজ সাহেব বলেন, হাইসা বলেন, হারাম হালাল আর বাঁচাবাঁচি নয়, এখন মোরটা বেচতে যাক, আপনাকে যাক, আমার হালুয়া রুটি দরকার। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন হুজুরে জানে বাঁচাবাঁচি করলে আমার নিজের লস। নবীর উম্মতেরা শুনে কি দি, ও ঈমানদার ভাইজানেরা, আগেকার হুজুরদের একটা আমি সামান্য বলে বক্তব্য রেখে শেষ করে দিতে চাই। আগেকার হুজুরা কিন্তু ওয়াজ করেছিলেন, তানাদের ওয়াজের একটা তাসির ছিল না জোরে বলুন। তানাদের ওয়াজের একটা আকর্ষণ ছিল, কারণ অন্য কিছু নয়। আমার ভাইজানেরা, শুধু তাই নয়, তিনাদের ওয়াজ শুনে মানুষ কেঁদে জারে জার হয়ে যেতেন। শুধু তাই নয়, তিনাদের ওয়াজ শোনার জন্য মানুষ পাগল হয়ে ছুটতেন। শুধু এই গ্রামে যেমন আমি যেমন আমি আপনাদের গ্রামে ওয়াজ করছি, এই মাদ্রাসার সামনে বসে যখন ওয়াজ করছি, শুনে রেখে দেন, ভালো করে বুঝবেন, আমি যেমন ওয়াজ করছি এরকম গ্রাম থেকে শুধু এই গ্রামে শুধু নয়, ওই ছোট হুজুর, মেজ হুজুর, বড় হুজুর যখন ওয়াজ করতে আসতেন, প্রত্যেকটা মুরব্বী ভাইকে জিজ্ঞাসা করে দেখুন, ওনাদের ওয়াজ শোনার জন্য বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের ওয়াজ শোনার জন্য 10 মাইল 15 মাইল 20 মাইল দূর থেকে মানুষ হারকিন জ্বলিয়ে, লন্ঠন জ্বলিয়ে, হেঁটে হেঁটে তিনাদের ওয়াজ শুনতে আসতেন। কথা ঠিক না বেঠিক? আর এখন আসছে না কেন? এখন যে ভিড় হচ্ছে জানবেন, হুজুরা দৌড়চ্ছে আর মোটরসাইকেল দৌড়চ্ছে না, তাহলে এইটা জানবে, ভেতরি জানবে ডাল মে কুছ কালা হ্যায়, ভেতরি হালুয়া রুটির ব্যাপার আছে, দৌড়চ্ছে। ও যেমন রুটম ফেরেস্তা যাচ্ছে, যেমন হুজুর এখন হয় না কেন, শুনে রেখে দি, বললে মামার গায়ে না বললে বেকায়। এখনকার হুজুরদের ওয়াজের তাসির হয় না কেন? এখন আলেম উলামাদের ওয়াক্তর ওয়াজের তাসির হয় না কেন? নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শোনো, হবে কি করে আমি এই হুজুর সুদের বাড়িতে গবগব করে ঝেড়ে খেয়ে পালাচ্ছি, মদ করে বাড়িতে, ঘুষ করে বাড়িতে, টিভিওয়ালা বাড়িতে খেয়ে পালাচ্ছি। এখনকার হুজুর আমার দেখবেন, গরিবের যখন ছেলে মেয়ের বিয়ে হবে, গরিবের যখন ছেলে মেয়ের বিয়ে হবে, তার বাড়িতে দাওয়াত কবুল করবে না। কোটি কোটি লাখ লাখ কোটি কোটি টাকার মালিকের ছেলে মেয়েদের যখন বিয়ে হবে, ওই ছেলের বাপমা, মেয়ের বাপমা যদি দাওয়াত করে, দেখবেন হুজুর আবার তার 1 ঘন্টা 5 ঘন্টা আগে যে বসে আছে। আমার কথা শুনে কেউ রাগ করছে নাকি বলছি বলে? হক কথা বললে একটু তেতে তেতে লাগবে, চটুক আর ফাটুক, দাওয়াত দেন আর নাই দেন, হক কথা বলবো। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, কি দেখেছি, কি দেখছি, আর আরো কি দেখবো। ফুরফুরা শরীফে কি দেখেছি, কি দেখছি, আরো কি দেখবো। কি হুজুর দেখে গেলাম, আর কি দেখছি, আরো কি দেখতে পাবো। যত রংঢঙে হুজুর বেরোক, যতই ভাঁজ মারা হুজুর বেরোক, আমার ওসব দেখার দরকার নয়। আমার একটা জিনিস দেখতে হবে, আমরা যদি মুজাদ্দেদে জামান আবু বকরকে যদি ভালোবাসি, মুজাদ্দেদে জামান আবু বকরকে যদি মহব্বত করি, তার নীতি মত থেকে আমাদেরকে লক্ষ্য করে চলতে হবে। ওই জন্য দাদা হুজুর নিজে বলে গেছেন, আমার ছেলে নাতি পুতা যে লাইনে, যারা উল্টো বে লাইনে চলবে, বাবা তাদের কাছে তোমরা সতর্ক থাকবে, কেননা সে নিজে গুমরা হচ্ছে আর আপনাকে গুমরা করে দিচ্ছে। কথা বুঝতে পেরেছেন না? ওই জন্য বলছি, আমরা দাদা হুজুর ছাড়া কাউকে চিনি না। নীতা পাল্টাতে পারে, কিন্তু নীতি পাল্টাতে পারে না। আমার ভাইজানেরা ভালো করে খেয়াল করে শোনো,
মিল থাকবে কি করে, ভালোবাসা মহব্বত থাকবে কি করে? এক বাপের চার ছেলের বিয়ে দিলে ওই বাড়িতে বাপ কটা ঢুকলো গো? চারটে ছেলের বিয়ে দিলে ওই বাড়িতে বাপ কটা ঢুকলো? ঠিক করে বলে। হয়নি। 8টা বাপ ঢুকে গেছে ওই বাড়িতে। কটা বাপ? এই পক্ষে 4টে, পক্ষে 4টে। শ্বশুর আবার বড় আব্বা যান, আম্মা যান ভালো আছেন? এই যে ঈদ আসছে, এমন শয়তান মার কাছে ঈদ আসতে দেখবেন গর্ভধারিণী মা জন্মদিনওয়ালা বাপের পায়ে পর্যন্ত সালাম, কত দূরে কথা মুখ ফিরে চেয়ে দেখে না, বেটা চললো শ্বশুর বাড়ি। কথা বলেন না? আবার যে বলছে আব্বা যান ভালো আছেন, আম্মা যান, আল্লাহ বলছে কবরে ঢোক না, তো জান করলে ঢুকাবো। তো জান বের করে হলো আমি। কোথায় জান ছিল বাবা? খুব সাবধান। তাহলে যে বাড়িতে 8টা বাপ ঢোকে সেই বাড়ি আর শান্তি থাকে? ওই মৌলানা খালেক সাহেব একটা, মৌলানা গালেব সাহেব, এই মৌলানা খালেক সাহেব একটা কথা বলেছিলেন, অংশ বংশ ধ্বংস, অংশ বংশ ধ্বংস। আর আমার আব্বাজান বলেছিলেন পুত সুপুত কুপুত, পুত সুপুত কুপুত। 3 রকম ছেলে হয় বাপের, পুত সুপুত কুপুত। বাপের 3 রকম ছেলে হয়। বাপ সম্পত্তি রেখে গেছে, জমি জায়গা রেখে গেছে, সাজিয়ে দিয়ে চলে গেছে। তুমি একটা ছেলে, একরকম ছেলে আছে দেখবেন বন্ধু বান্ধব নিয়ে একদম বিক্রি টিকিট করে ঝেড়ে ঝুড়ে সব বিক্রি টিকিট করে ভিখারি হয়ে বসে আছে। আবার বাপ সম্পত্তি রেখে গেছে, কেউ ওইটাকে নিয়ে সারা জীবন লাইফটা কাটিয়ে দিয়ে চলে গেল। আবার বাপ সম্পত্তি দিয়ে চলে গেছে, সাজিয়ে দিয়ে চলে গেছে, ওটাকে আবার কিছু বাড়াবার চেষ্টা করে। 3 রকম। আর অংশ বংশ ধ্বংস। শতাশতীনের ঘর এমনি বলে না, এই শতাশতীনের ঘর আল্লাহ রক্ষা কর। বুঝতে পারছেন তো? মমতা ঢুকতেই 4টে-5টা দল হয়ে গেল। হুজুরদের মধ্যে খেতে গেছে, বলছে আমি লোবো, ঘাড় উঠে পড়ে খাবো। আরে শোনেন, তোর যে লোমন তাসাও সম্মান দেনে আল্লাহ। এই পুলিশ এসে ছোট হুজুরকে বলেছিল কি জানেন, আপনার কোনো অসুবিধা হলে খালি থানায় জানাবেন। অন্য নেতারা এসে হুজুরদের কাছে জোর করে দোয়া চাইতে আসছে, বাবা দোয়া করুন। এই মমতাই মেজ হুজুর কাছে দোয়া চাইতে এসছে, দোয়া করুন। কিন্তু শুনে রেখে না, হুজুরদের জবানে কি ছিল, হুজুরদের কাজ কি ছিল, দাঁত সে বসতে হবে। আমি কি, আমার আল্লাহ একটা সম্মান দিয়েছে, অতএব আমি চুপ করে গদিতে বসে থাকবো। যে আমি দোকান, যার দরকার হয়, যার পিপাসা লাগবে, সে কলে ছুটে আসবে। হ্যাঁ, এখন হুজুরা নিজেরা দৌড়াচ্ছে, কিছু লাইন করে দেয়। তাহলে জানতে হবে ডালমে কুচ। আমার ভাইজানরা, ওই জন্য বলছি, ছোট হুজুর কেবলাকে বলেছিলেন হুজুর দোয়া যদি কিছু অসুবিধা বলবেন। আমার আব্বাজান মুচকে হেসে বলেছিলেন, বাবা আল্লাহ পাক যদি জুলফিকারকে যদি মেরে দেওয়ার চিন্তা ভাবনা করে, পুলিশের বাবা কেন নিতার বাবা আমাকে বাঁচাতে পারবে না? আর আল্লাহ যদি জুলফিকারকে যদি মেরে দেওয়ার খেয়াল করে, পুলিশে কেন পুলিশের বাবাও বাঁচাতে পারবে না? জিন্দা মরতে মানা আমার বাঁচানো মালিক, আর জিন্দার মালিক, মরণের মালিক যদি থাকতে হয়, পুলিশ লাগবে না। আমার আল্লাহ পাক আমার কাছে যথেষ্ট আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা কেমন খানদানের ছেলে সেটা চিন্তা করেছি। সত্যি করে বলছি, আল্লাহ কসম করে, এইসব দেখে মানে এইসব দেখে ঘর থেকে আমি বেরোই না। আমার ছেলেকেও বলেছি, আবুজার সিদ্দিক কোনো ব্যবসায় থাকবি না। আবুজার সিদ্দিকের নাম শুনেছি, কোনো ফিতনা থাকবে। ওই জন্য আমার ছেলেকে, আবুজারকে আল্লামা পীর কেলিমুল্লাহ হুজুরের হাতে বায়াত করিয়ে দিচ্ছি। যা, তোর বর্ষাচার নিয়মে চলবি।
আমার ছেলেকে বলেছি বরচাচার নিয়মে চলবি, আর তোর বরচাচার নিয়মটা জানবি একদম তোর ছোট দাদু যেন আমার আব্বাজান ছোট হুজুর কেবলার নিয়মে আদর্শ নিয়ে চলেছে। কথা ঠিক নেবে ঠিক আমার ভাইজান? যাই হোক, বেশি লম্বা করতে যাব না আমার ভাইজান। কথা হচ্ছে আপনার হচ্ছে আমার দাদা হুজুরের মুরিদ। তবে একটা কথা বলে যাচ্ছি, এমন একটা ভাষা মুখ দিয়ে বের করবেন না যেন উপরে থুতু ফেললে যেমন নিজের গায়ে পড়ে। আপনার আমার মুখ দিয়ে এমন একটা ভাষা বলতে যাবেন না, বাজে বাজে ভাষা বন্ধ করতে যাবেন না যেন আপনার পীরের গায়ে যেন টাচ না লেগে যায়, এটাই খেয়াল রাখবেন। ভালো লাগে না আপনার সরে যাবেন। কথা ঠিক না ঠিক? ভালো লাগে না সরে যাবেন। দেখবেন যে পীরের আমার দাদা পীরের সাথে যার সঙ্গে মিল খাচ্ছে না দেখবো পালিয়ে আসবে কি, আর যখন দেখবো মিল খাচ্ছে সেই হুজুরের কাছে একটু সোহবতে বলবো। যেই হোক না কেন, হুজুরের ছেলে হোক নাতি হোক, এখন আর বলা যাবে না, বললে মা মার খায় না। ওই জন্য আমার দাদা হুজুরের মুরিদগুলোকে সাবধান করিয়ে দিচ্ছি। যাই হোক, সকলে আমার ভাইজান দাদা হুজুর ওসিয়ত মেনে চলবার চেষ্টা করবেন। এটাই আমাদের দাদা হুজুর কেবলার একটাই আমাদের নিয়ত। দাদা হুজুর কেবলার কাছে আমরা মহব্বত করি, দাদা হুজুর কেবলাকে ধরে আছি, দাদা হুজুর কেবলাকে আমরা ভালোবাসি, মহব্বত করি। একটাই কারণ হলো মুজাদ্দিদের জামানের সাথী হয়ে জানো সেখানে আমরা এক জায়গায় থাকতে পারি। চলবো না আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। আমার ইমানদার ভাইজানেরা, আপনাদের সহযোগিতায় আল্লাহ করে প্রতি বছর এই বছরে 20 রমজান ইফতারের মাহফিল কায়েম করা হয়েছে। আল্লাহ করে দোয়া করে। তবে আমার ভাইয়েরা মিলে সবাই মাদ্রাসা কায়েম করেছে। আমার সিরাজ মোলাসা ভাই তানার মেন উদ্যোক্তা তিনি, কিন্তু তেনার গ্রামবাসী ওসিলায় আল্লাহ করে এত কিছু কাজে এগিয়ে গেছে। তবে একটা কথা, শেষ কথা বলে যাচ্ছি, কাগের বাসায় যেন কোকিলের ডিম না পেড়ে দিয়ে যায়, এটাই মাথায় রাখবে। কাগের বাসায় কোকিলের ডিম না পেড়ে দিয়ে চলে যায়। এতদিন কিন্তু আমাদের আল্লাহ করে ফুরফুরা সিলসিলার ভক্ত মানুষরা চালিয়ে আসছে, সিলসিলার মুরিদরা চালিয়ে আসছে এই মাদ্রাসা। এখন অনেকে ভেতরি ভেতরি সিলসিলার দাবি করছে, কিন্তু ভেতরি বুকে ছুরি মারছে আবু বকরের সিলসিলায়। এরা হচ্ছে পাক্কা মুনাফিক। বাইক গুলো বের করলেন, বাইক গুলো মোটরসাইকেল গুলো বের করলেন, সাইকেল যা বের করেন বের করলেন, বাহিরে বের করলে চলে যান। সাইকেল এবং মোটরসাইকেল গুলো বাহিরে বের করলেন, এখানে রাখবেন না, অসুবিধা হবে। তা আমার ভাইজানরা, বাধ্য হয়ে বলতে শুরু করলাম, একটু হিন্স পেয়েছি আমি, একটু সারা পেয়েছি, যার কারণে ওই জন্য বলছি কাগের বাসায় যেন কোকিলের ডিম পেড়ে না দেয়, এইটাই খেয়াল রাখবে। আপনি করলে আর একদিন এসে মাতব্বরি করবে, সেই সুযোগটা আপনার গ্রামবাসীদের হাত ধরে বলছি, সেই সুযোগটা আপনার করতে দেবেন না। যেমন চলে আসছে, যেমন আমার ভাই সাহেব উলামায়ে মাশাআল্লাহ মওলানা সাহেবরা যেমন চালিয়ে আসছেন, গ্রামবাসীরা চালিয়ে আসছেন, আপনার নিজেরা কঠোর হন, ইনশাল্লাহ এই দেখবেন প্রতিষ্ঠান আরো সুষ্ঠুভাবে চলবে ইনশাল্লাহ। বুঝলেন না? আর যদি ফাটল ধরে যায় জানবে, ভেতরে যদি নোংরা ঢুকে যায়, তাহলে কাগের মাথায় জানি কোকিলের ডিম ঢুকে পেড়ে দেবে জানবেন। আপনি তৈরি করলেন, ফল খাবে অন্য লোক, গাছ লাগিয়ে গেলেন, ফল খাবে অন্য লোক, সে সুযোগটা করবেন না। কথা বলেন না?
আমি আপনাদের বারবার বলে যাচ্ছি, যাই হোক, এই যে করেছেন মাশাআল্লাহ ইফতারে মাহফিল, আপনাদের সহযোগিতায় আল্লাহ করে এত দূর এগিয়ে গেছে। মাশাআল্লাহ আপনাদের সহযোগিতায় ইফতারের ব্যবস্থা করেছেন, প্রতি বছরে সহযোগিতা করেন। তবে যারা দান করবে, এই রমজান শরীফের বড় ফজিলাত কি জানেন? বড় নিয়ামত। আল্লাহ শুকরিয়া করেন, একটা রোজাদারকে যদি আপনি ইফতার খোলাতে পারেন, রমজান শরীফে যদি একটা রোজাদারকে ইফতার খোলাতে পারেন, ওর বদলে আল্লাহ পাক 70টা রোজাদারদের সব আল্লাহ তাকে আপনাকে মিলিয়ে দেবে। যেন বলো সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইজানেরা, তাই আপনাদেরকে বলছি, যখনই দান করবে, যখনই সাহায্য করবে, নিজের বাপের মায়ের কবরের দিকে লক্ষ্য করে দেবে। এই যে গত বছর ঈদের দিনে বাপ মাকে অনেকে দেখেছিলেন, ভাই বোনকে দেখেছিলেন, আর এই বছরে ভাই অনেকে দেখতে পাবেন ঈদের নামাজ পূর্ব মাঠে। গত বড় মাকে দেখেছিলাম, আব্বাকে মুখ দেখতে পেয়েছিলাম, এই বছরে ঈদের নামাজ পড়ে বাড়িতে ঢুকি মাকে খুঁজে পাচ্ছি না, বাপের ভাইকে দেখতে পাচ্ছি না, বোনকে দেখতে পাচ্ছি না। আর জীবনে, আর জিন্দেগিতে জীবনের এ বাড়ি আসবে না। সারা জীবন আমাদেরকে ছেড়ে জঙ্গলে চলে গেলেন। তাই রাসূলুল্লাহ বলছেন, কোন যাদের আব্বা মা দাদু দাদি সব চলে গেছে দুনিয়া থেকে, সব বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে শুয়ে আছে, আল্লাহ আমার ছেলে পুলে নাতি পুলে আমার জন্য কি চায়।